আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহ সিটির প্রথম মেয়র নির্বাচনে লড়ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিএনপির বর্জন। এবং সাভারের ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে আবর্জনার পাহাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা, পৌর মেয়রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ১৩ দিনের মতো আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গতকাল সিন্ডিকেটের সভায় উপাচার্য ডক্টর এস.এম. ইমামুল হককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অনাস্থা জানিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। একই সাথে সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা মানছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে তাদের সাথে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরাও। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য ডক্টর এস.এম. ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছেন, তাই আনুষ্ঠানিকভাবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। ময়মনসিংহ সিটির প্রথম মেয়র হতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। শুরুতে হাফ ডজন নেতা মাঠে থাকলেও দলীয় প্রার্থী ঘোষণার পর এখন সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে আওয়ামী লীগ। একই সাথে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টিও, তবে এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট। আবারও জানাচ্ছেন একরামুল হক সায়েম। নগর জুড়েই এখন নির্বাচনী আমেজ। সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন নিয়ে সবার মধ্যে আগ্রহ উদ্দীপনাও খানিকটা বেশি। দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ময়মনসিংহের প্রথম নগরপিতা হতে নানাভাবে ভোটারদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন প্রার্থীরা। এই পদে ক্ষমতাসীন দলের অন্তত ৬ জন প্রার্থী দৌড়ঝাঁপ করলেও এরই মধ্যে কেন্দ্রের সিদ্ধান্তে একাট্টা হয়েছেন তারা। আওয়ামী লীগ প্রার্থী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ও বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক টিটু। আওয়ামী লীগ তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বমহলে খুব শক্তিশালী সংগঠন। ইতিমধ্যে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ আরো বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে আমরা বিজয় লাভ করাবো। অন্যদিকে ময়মনসিংহে পুরনো ভোট ব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে শক্ত অবস্থানে থাকতে চায় জাতীয় পার্টি। এরই মধ্যে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ময়মনসিংহের মানুষের জন্য বেগম রওশনের সাহায্যে উন্নয়নের বার্তা নিয়ে শুরু করেছেন, সে বার্তা প্রশ্নে শান্তিপ্রিয় মানুষ, শান্তির রাজনীতি করে বেগম রওশনের সাথে তার দল জাতীয় পার্টির পক্ষে রায় দিবেন। তবে নির্বাচন নিয়ে আগ্রহ নেই বিএনপির। জাতীয় নির্বাচনের পর ধারাবাহিক ভোট বর্জনের অংশ হিসেবে ময়মনসিংহেও একই রকম সিদ্ধান্ত দলটির। আওয়ামী লীগ সহ বিভিন্ন দল আমাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে যে বর্তমান এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু এবং সঠিক হবে বলে মনে করি। আগামী ৫ মে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ এপ্রিল। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। পাহাড়ে সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৭ খুনের ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ভবিষ্যতে পাহাড়ে যে কোনো নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান সিএসএ। অনুষ্ঠানে ৭ জনের পরিবারের প্রত্যেককে ৫.৫ লাখ, গুরুতর আহত ১৯ জনকে ১ লাখ ও আহত ১৪ জনকে ৫০,০০০ করে টাকা দেওয়া হয়। গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় বাঘাইহাট থেকে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৭ জন নিহত ও ২৫ জন আহত হন। আমরা অত্যন্ত দুঃখিত এবং এর জন্য অনুতপ্ত যে এর মধ্যে ঘটনা ঘটে গেল। আর পরবর্তী নির্বাচনে তো অবশ্যই আমাদের মেজার থাকবে, প্রচুর মেজার থাকবে যাতে এরকম সহিংস ঘটনা না ঘটে। ঢাকার সাভার এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যেখানে সেখানে ময়লা ফেলায় মহাসড়কের দুপাশ যেন এখন আবর্জনার পাহাড়। এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। তবে এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। সাভার পৌরসভার অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের উপর। ফলে
পচা দুর্গন্ধে আশপাশের এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও আবর্জনা সরানোর কোনো উদ্যোগ নেই প্রথম শ্রেণীর এই পৌরসভা কর্তৃপক্ষের। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী সহ যানবাহন যাত্রীদের। খুব দুর্গন্ধ, এদিক দিয়ে যাওয়া যায় না। ময়লাগুলোর জন্য আমরা রাস্তাঘাট চলতে পারি না, গার্মেন্টসের শ্রমিকরা। ময়লার কারণে অনেক রোগ ব্যাধি ছড়ায়। এই ময়লাগুলি পরিষ্কার করার জন্য আমরা অনুরোধ করতেছি। তবে সাভার পৌরসভার মেয়র বলছেন, ময়লার গাড়ি ও জনবল সংকটের কারণে ডাম্পিং জোনে ময়লা ফেলা সম্ভব হচ্ছে না। এই 10 লক্ষ লোকের পৌরসভায় এই 5টা ভাঙ্গাচুরা গাড়ি দিয়ে ময়লা অপসারণ করা সম্ভব না। আমার সেরকম কোনো ডাম্পিং স্টেশনও নাই। এখান থেকে আমি কমলাপুর, এখান থেকে 12-14 মাইল দূরে কমলাপুর নিয়ে আমি ডাম্পিং করি, কিন্তু সেখানেও আমার ডাম্পিং করা যাবে কিনা সন্দেহ। কিছুদিনের মধ্যে ওটা বন্ধ হওয়ার উপক্রম। অবশ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আশ্বাস দিয়ে বলছেন, মহাসড়ক থেকে শিগগিরই আবর্জনা সরিয়ে নেওয়া হবে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যে বর্জ্যগুলো এখন আমিনবাজারে ডাম্পিং করা, সেখানে একটি আধুনিক বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি করবেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে সাথে সাভার আশুলিয়ার বর্জ্যগুলো সেখানে ইনসিনারেশন এবং রিসাইক্লিং এর মাধ্যমে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর হবে। প্রতিমন্ত্রীর এ আশ্বাস দ্রুত বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সাভার পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংস্কারের অভাবে বেহাল দশায় জামালপুর সদরের খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসন্ন বর্ষা মৌসুমে তাই ক্লাস ও দাপ্তরিক কাজ নিয়ে দুশ্চিন্তায় স্কুলটির শিক্ষক শিক্ষার্থীরা। তাছাড়া স্থানীয় প্রভাবশালী একটি চক্র স্কুলের জমি বেদখল করায় খেলাধুলা ও শরীর চর্চাও করতে পারছেন না শিক্ষার্থীরা। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে জরাজীর্ণ টিনশেড ঘরে 181 শিক্ষার্থী ও 6 জন শিক্ষককে নিয়ে চলছে খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয়ের সামনে ও পেছনে পুকুর, নেই সীমানা প্রাচীর, তাই শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। এছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় স্কুলটির চালের টিন নষ্ট হয়ে গেছে। বৈশাখের আগেই ঝড় বৃষ্টি শুরু হয়, ক্লাস করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের স্কুলের চারপাশে পুকুর, আমরা ক্লাস করার পরে খেলাধুলা করতে পারি না। পুকুরের সাথে ওয়ালটা মিশে গেছে, আমরা সব সময় ভয়ে ভয়ে ক্লাস করি। এই স্কুলে আমাদের সন্তান দিয়ে আমরা খুব ভয়ে ভয়ে থাকি। এখানে কোনো খেলার মাঠ নাই, যাতায়াতের যে রাস্তাটা আছে সেও রাস্তাটা অনেক ভাঙচুর। এর উপর স্কুলটির 52% জমির প্রায় অর্ধেকই দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে মাঠের অভাবে খেলাধুলা ও শরীরচর্চা করতে পারছে না শিক্ষার্থীরা। 52% জমি কাগজপত্রে থাকলেও আনুমানিক 30% মতো আমাদের স্কুলের দখলে রয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়টি সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। একই সাথে দখল হওয়া জমিও উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। ভবনটা ভেঙে যদি নতুন ভবন করে দেওয়া হয় বা চালটা পরিবর্তন করে দেওয়া হয় তাহলে হয়তো বাচ্চাদের সুবিধা হবে। এসব সমস্যার সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়টা আমাদের যে বিভিন্ন ধরনের বরাদ্দ, এই বরাদ্দটা এখনো আসেনি, আমি দেখবো যে ওনার জন্য বরাদ্দ এসছে কিনা, সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে। শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বর্ষা মৌসুমের আগেই স্কুলটির প্রয়োজনীয় সংস্কারে তাগিদ দিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুরাতন বাস টার্মিনাল এলাকায় তৌহিদি জনতা সংগঠনের নামে কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগে এই ঘটনার জন্য দায়ী নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে রাজকুমার সেনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ খুলে দেয়া এবং কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কলেজটিকে উক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্তির দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মুখে গত 29 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা। নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। র্যালিটি সিভিল সার্জন অফিস চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি বেসরকারি কর্মকর্তা সহ স্বাস্থ্য বিভাগের লোকজন এতে অংশ নেন। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মিজানুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি শেষে ডক্টরস ক্লাবে আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভিন ও সিভিল সার্জন ডাক্তার SM আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অধিক যত্নবান হওয়ার আহ্বান জানান। যশোর অঞ্চল সহ সারা দেশে দুধ সংগ্রহ ও বিতরণের জন্য বেনাপোলে চালু হলো মিল্ক ভিটার নতুন কেন্দ্র। জেলার শার্শার নাভারনে মিল্ক ভিটা কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ইউএনও পুলক কুমার মণ্ডল ও মিল্ক ভিটার অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন। শেরপুর অঞ্চলের সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশের অর্থ অনলাইনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলার নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্কের মহুয়ার ওয়েস্ট হাউস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ বন বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ডক্টর বিল্লাল হোসেন ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক রকিবুল হাসান মুকুল। সন্তান যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় সেদিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে একডালা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। পরের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হলো ঐতিহ্যবাহী সোসাইটি ক্লাবের ৪৫ বছর পূর্তি। এ উপলক্ষে নাসিরাবাদ হাউজিং সোসাইটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন ক্রীড়া পৃষ্ঠপোষককে আজীবন সম্মাননা দেওয়া হয়। তারা হলেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন, ইস্পাহানি গ্রুপের সালমান ইস্পাহানি, শাহেদ আসগর চৌধুরী, পেট্রোলো গ্রুপের নাদের খান ও এলিট পেইন্ট গ্রুপের সালিম আহমদ। সোসাইটি ক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন PHP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। দর্শক, এই ছিল গ্রামগঞ্জের খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।